ডানলপের এই সরস্বতী প্রেসেই আমার প্রথম বলতে গেলে চাকরি বলতে গেলে এখানেই বাবার সঙ্গে রোজ সাইকেল করে আমি এই গেট দিয়েই ভেতরে ঢুকতাম, কন্ট্রাক্টে কাজ করতাম পার ডে। আমার ইনকাম ছিল 30 টাকা। এইভাবেই যাত্রা শুরু। তো আজকে দেখো, এই হচ্ছে সে আমার পুরোনো দিনের প্রথম কোম্পানি। হ্যাঁ, এইখানে আমি প্রথম 30 টাকা দিয়ে রোজে কাজ করতাম পার ডে, কন্ট্রাক্ট বেসিসে, মাধ্যমিকের পর। তো অনেক স্মৃতি আছে বাবার সঙ্গে। তখন আমি সাইকেল করে এখানে আসতাম মাধ্যমিকের পর, সেই 16 বছর বয়সে। তো সেই সব অনেকটা স্ট্রাগল টাইম ছিল, বাট সত্যি বলতে আমি অনেক কিছু শিখেছি ওই সময়। আর যদি দেখি আমি কি কি শিখেছি ওই সময়, মানে যেগুলো আমি এরপরে আরও যেখানে যেখানে কাজ করেছে আমার কিন্তু অনেক হেল্প করেছে, অনেক হেল্প করেছে, অনেক হেল্প করেছে। সেগুলো যদি আমি দেখি ভালো করে, একটা 16 বছরের আমি যখন প্রথমে ঢুকি, আমি রিয়েল ওয়ার্ল্ড আমি কীভাবে কাজ করে সেটা আমি বুঝতে পারলাম। মানে সত্যি এত রিয়েল ওয়ার্ল্ড, বিশেষ করে আমাদের যখনই আমরা পড়াশোনা করছি বা মানে আমরা রিয়েলিটি জানি না যে কতটা কঠোর হয়, কতটা নিষ্ঠুর হয় প্র্যাকটিক্যাল লাইফ। হ্যাঁ, মানুষকে কতটা স্ট্রাগল করে 10 টাকা ইনকাম করতে হয়। সেই রিয়েল ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্স, মানে অ্যাকচুয়ালি সত্যি যার কোনো পয়সা নেই তার কোনো দাম নেই, এইটা কিন্তু আমাকে বুঝিয়ে দিয়েছিল কিন্তু এই প্রথম আমার চাকরি, যেখানে আমি 16 বছর বয়সে ঢুকেছিলাম। তারপরে আর যদি দেখি, এখানে এত রকমের লোক ছিল, এত রকমের লোক ছিল। আমরা যেহেতু কন্ট্রাক্টে কাজ করতাম, আমাদের সঙ্গে গভর্নমেন্টের লোকজন ছিল। তো এত লোকের সাথে কীভাবে একটা সিঙ্কে কাজ করতে হয়, মিলেমিশে কাজ করতে হয়, সেটা কিন্তু আমাকে অনেক হেল্প করেছে। মানে এতটাই হেল্প করেছে যে আমি কিন্তু এখন যে কোনো জায়গায় গিয়ে কিন্তু মিশে যেতে পারি। সেটা কিন্তু আমাকে এইখান থেকে শিখিয়েছে। তারপর অনেক সময় এতটা লোড থাকতো কাজের, এত লোড থাকতো কাজের, কিন্তু ওগুলো কীভাবে হ্যান্ডেল করতে হয় সেটা কিন্তু আমাকে এখানে অনেকটাই শিখিয়ে দিয়েছিল, যে ওয়ার্কলোড। কেননা তুমি ভালো করে যেটা কন্ট্রাক্ট বেসিসে যখন কাজ করবে, তখন ওরা টার্গেট দিয়ে দেবে যে দিনে এই এতটা পরিমাণ কাজ করতেই হবে, এই আউটপুটটা আমার চাই দিনের শেষে। তো এই ওয়ার্কলোড কন্ট্রোল বা হ্যান্ডেল করার যে একটা ক্যাপাবিলিটি, সেটা কিন্তু থাকা উচিত। সেটা কিন্তু আমাকে এখান থেকে শিখিয়ে দিয়েছিল। আর যেটা বললাম, মানুষকে কীভাবে ম্যানেজ করতে হয়, সেটা কিন্তু আমাদের শেখা দরকার কর্মস্থলে। কেননা আমার এতটাই সুন্দর কোয়ালিটি ডেভেলপ হয়ে গেছে যে আমি কিন্তু এখন এরপরে যত বড় জায়গায় কাজ করেছি, সব কিন্তু লিফটম্যান থেকে শুরু করে অফিসার, বড় অফিসার পর্যন্ত সবার সঙ্গে কিন্তু আমার খুব ভালো র্যাপো আছে। মানে এতটাই ভালো র্যাপো, তুমি বিশ্বাস করতে পারবে না। সবাই আমার সঙ্গে কিন্তু একটাই কথা বলে, যে দাদা বা স্যার, তুমি কিন্তু খুব মুখে হাসি রেখে কথা বলো। সেটা কিন্তু খুব দরকার কর্মস্থলে, ঠিক আছে? আর তুমি যদি দেখো যে একটা 16 বছরের বাচ্চা যখন মানে এরকম যাচ্ছে, তার সঙ্গে তুমি দেখবে তার বন্ধুরা, মানে আমার বন্ধুরা অনেকেই ঘুরতে যাচ্ছে, হ্যাঁ, ঠান্ডা জায়গায় ঘুরতে যাচ্ছে বা কোনো কিছু শিখতে যাচ্ছে, অনেক কিছু করছে আনন্দর। বাট আমি আর বাবা তখন, বা বাবার সঙ্গে তখন আমি যখন আসতাম, মনের মধ্যে একটা কষ্ট হতো। বাট ওটা কিন্তু আমাকে স্যাক্রিফাইস করা শিখিয়েছে, যে একটা বড় কারণের জন্য কি করে স্যাক্রিফাইস করতে হয়, সেটা কিন্তু আমাকে এখানে আসার পর আমি রিয়ালাইজ করতে পেরেছি। কারণ তুমি ভালো করে বুঝতে পারছো যে এই স্যাক্রিফাইস না করতে পারলে তুমি কিন্তু বড় হতে পারবে না কোনোদিনও। তো এটা কিন্তু আমি এখানে এসে শিখেছি। আর যেটা আমাকে বিশালভাবে আমাকে স্বপ্ন দেখতে শিখিয়েছে, যখন আমি এখানে কাজ করতাম তখন এখানে অনেক রকমের অফিসাররা ছিল। অফিসার মনে হচ্ছে যারা হোয়াইট কালার অফিসার, তারা গাড়ি থেকে নামতো, গাড়ি থেকে আমি যখন দেখতাম এরকম, তো আমার মাথার মধ্যে কিন্তু একটা বিশাল পরিমাণে একটা কিন্তু স্ট্রাইক করেছিল যে আমাকেও কিন্তু এরকম একটা যদি সুযোগ পাই, আমি এরকম হয়ে দেখাবো। তো এই যে আমাকে স্বপ্ন দেখানোর সুযোগটা কিন্তু এখান থেকে আমি পেয়েছিলাম। প্রথম কিন্তু আমার ভেতরে যে বীজটা পুঁতে দিয়েছিল, সেটা কিন্তু এই সরস্বতী প্রেস। হ্যাঁ, আর যদি আমি দেখি যে কিভাবে, কেননা এখানে এত গ্রাউন্ড ওয়ার্কার ছিল, কন্ট্রাক্টের ভর্তি, সবাইকে কিন্তু তোমাকে কাজ উসুল করার জন্য কিন্তু ভালোবেসে কিন্তু কাজ উসুল করতে হবে। এইটাও কিন্তু আমাকে কিন্তু এখান থেকে শিখেছিল। কেন জোর জার করে কিন্তু কিচ্ছু হয় না, তোমাকে ভালোবাসতে হবে, তাদের ভেতরে ঢুকতে হবে, তাদের পার্সোনাল লাইফ কী চলছে সেগুলো জিজ্ঞেস করতে হবে। তো এই সব ইন্টারাকশন কিন্তু আমাকে অনেক হেল্প করেছে, অনেকটাই হেল্প করেছে। মানে এতটাই হেল্প করেছে যে আমার এখন কোনো জায়গায় কাজ করতে কোনো প্রবলেমই হয় না, বিকজ আই নো হাউ টু হ্যান্ডেল অল দিস পিপল। আর যদি তুমি দেখো না, মানুষের টলারেন্স, মানুষের পেশেন্স, এইগুলো কিন্তু আমাদের, যদি আমি দেখি যে আমার লং রান যে আমার লাইফটাই যে হচ্ছে, সেটা কিন্তু খুব হেল্পফুল। মানে এগুলো ছাড়া কিন্তু তুমি, এগুলো হচ্ছে তোমার রান্না করা হচ্ছে মশলা, এইগুলো ছাড়া কিন্তু ভালো রান্না কোনোদিনও হবে না। সেরকমই টলারেন্সটা খুব বাড়াতে হবে আমাদের। শুধু মানে সুযোগ 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 এইসব করে তোমাকে টলারেন্সটা বাড়াতে হবে, যে
দাঁত রেখে তোমার সব কিছু সংগ্রামে টিকে থাকতে হবে, টলারেন্স করতে হবে, তোমাকে বাড়াতে হবে, পেশেন্স বাড়াতে হবে। এগুলো খুব দরকার তোমার লাইফে, কেননা এইগুলো তুমি যদি না বাড়াতে পারো কিন্তু টিকে থাকতে পারবে না সংগ্রামে তোমার, ঠিক আছে। আর যেটা লাস্ট, যেটা বাট নট দ্য লিস্ট, এরকম আরও অনেক আছে, বাট এরকম বলতে শুরু করলে হয়তো ভিডিও শেষ হবে না। আমি যে উপকারটা পেয়েছিলাম, আর যেটা লাস্ট বলতে চাইবো যে ছাড়া শিখতে হবে। শুধু এক জায়গায় পড়ে থাকলে হবে না, ছাড়া শিখতে হবে। লার্ন টু লিভ, কেননা তুমি একটা জায়গা ছাড়লে কিন্তু আরেকটা বেটার জায়গায় যাওয়ার সুযোগ পাবে। তো আমার যখন রেজাল্ট বেরিয়ে আসলো, আমি তখন টাকার একটা লোভ পাচ্ছিলাম, কেননা বাচ্চা বয়সে অনেকেই পায়, কাঁচা টাকা হাতে আসছে, বাট তোমাকে সেটা লিভ করে মানে ছেড়ে তোমাকে আরেকটা বড় কোথাও যেতে হবে, এইটা কিন্তু শিখতে হবে। এটা কিন্তু সহজ না, কারণ আমি অনেকগুলো জব ছেড়েছি, আমি ছেড়েছি। এটা আমার একটা হ্যাবিটের মধ্যে হয়ে আছে বলতে গেলে। তাহলে তুমি না ছাড়তে পারলে কিন্তু বড় জায়গায় তুমি যেতে সুযোগ পাবে না। কমফোর্ট জোন তোমাকে ছাড়তে হবে, তোমার নিজের কমফোর্ট জোনটা ছাড়তে হবে। আর সত্যি বলতে ওই দিনগুলি আমাকে কষ্টর হলেও কিন্তু অনেক কিছু শিখিয়েছে। আজকে দেখো, আমি আগে সাইকেল করে আসতাম, এখান থেকে আমি ঢুকতাম, কিন্তু আজকে কিন্তু আমি বাবাকে নিয়ে কিন্তু এখান থেকে যাচ্ছিলাম। একটা বাবা কিছু বলবে? হ্যাঁ, আমি বলতে চাই। বলো। এখানে আমি কাজ একজনে ছড়ছে, ঢুকেছিলাম, আমার এক দাদা ছড়ছে। আমিও অনেক জায়গায় কাজ করে করে ছোটোর থেকে ছোট জায়গা করে আবার বড় জায়গায় ঢুকেছি, আবার বড় জায়গায় ঢুকেছি। সেই ছড়ছে সরস্বতী প্রেসে আমি ঢুকে তারপরে আমাকে বলে ম্যানেজার, কন্ট্রাক্টর, তুমি ভালো ছেলে পেলে আমাকে দাও। আমি তখন আমার ছেলেকে নিয়ে আসি, তারপর আরও দুটো ছেলেকে নিয়ে আসি, সুজয় মণ্ডল। তারপরে এই বাস আমার ছেলেকে বলে তুই আমার কাছে থেকে যা, আমি তোকে ম্যানেজার বানিয়ে দেবো। আমাকে তখন বলে দিয়েছিল যে ম্যানেজার বানিয়ে দেবে। হ্যাঁ, মানে এইসব তোমাকে বললাম না, ছাড়া শিখতে হবে, নাহলে কিন্তু তুমি বড় জায়গায় যেতে পারবে না। আবার তোমার দিনগুলোর কথা মনে আছে সাইকেল করে? আমার সব দিনগুলো মনে আছে, সাইকেলে করে যে এতদূর যে আমি আসতাম, আমি এখন ভাবতে পারছি, কিন্তু আগেও তো ভাবতাম না। আগে ভাবতাম এই তো সরস্বতী প্রেস কাছাকাছি আছি, তখন ঠাকুরই আমাকে টেনে নিয়ে আসতো, আমি নিজেই বুঝতাম না। কিন্তু এখন ভাবি এত দূরে, রেগুলার মাঝে মাঝে গাড়িতে যাচ্ছি ছেলের সঙ্গে এই সামনে দিয়ে, তখন মনে পড়ে বাবা এতটা দূর। এইভাবে আমার ছেলেকে নিয়ে আসতাম সাইকেলে করে, আমি চালাতাম না, বাবু আমার ছেলে চালাতো, আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি। এখন তো আমি সাইকেল চালাতেই পারবো না। তো দেখো, মানে কষ্ট সবার জীবনেই থাকে, সবার জীবনে আছে বা চলছে এখন, বাট কষ্টের থেকে শেখার অনেক কিছু আছে। সো বি পজিটিভ, ফোকাস অন পজিটিভ থিংস। অনেক কিছু তোমার লাইফে ভালো হচ্ছে এই কষ্টের মধ্যেও, সেগুলোকে ফোকাস করো। সেগুলোকে ফোকাস করলে কিন্তু তুমি অনেক গ্রো করতে পারবে। সো জাস্ট স্টিক উইথ দ্য পজিটিভ থিংস হোয়াট এভার হ্যাপেনিং ইন ইউর লাইফ রাইট নাও, ঠিক আছে? তো চলো, আশা করি এটা অনেকটা হেল্পফুল হচ্ছে তোমাদের কাছে। আবার দেখা হবে ভালো কোনো। আর প্লিজ, যদি তোমার মনে হয় এটা খুব ওয়ার্থ এইসব ভিডিওগুলো দেখা, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, এতে আমি নিজেও মোটিভেশন পাবো আরও এইসব বেশি বেশি ভিডিও বানানোর, ঠিক আছে? চলো তাহলে, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। টাটা।